ছেলেদের ওয়ালেটে সাধারণত বাবা মার ছবি বা প্রেমিকার ছবিই দেখা যায়, কিন্তু সেদিন আমার বন্ধুর ওয়ালেটে তার দিদিভাইয়ের ছবি দেখে কিছুটা অবাক হয়েছিলাম। কৌতূহলবশত একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই দিদিভাইয়ের ছবি ওয়ালেটে কেন রাখিস? ও বলল, ভাইফোঁটার দিন দিদিভাই এই ওয়ালেটটা ও সাথে দিদিভাইয়ের একটা ছবিও দিয়েছিল, আর বলেছিল তার ছবি যেন সবসময় আমার এই ওয়ালেটে রাখি। আমি আবার জিজ্ঞেস করলাম, কেন? দিদিভাই ওয়ালেটটা দিয়েছিল বলে? ও হেসে বলল, আরে না না, দিদিভাই সেদিন বলেছিল যদি কখনো কোনো মেয়েকে দেখে আমার মাথায় খারাপ চিন্তা আসে তখন যেন ওয়ালেটটা খুলে দিদিভাইয়ের ছবিটা দেখি, যাতে সেই মেয়েটাও অন্য কারোর বোন বা দিদি এটা মাথায় আসে। কথাটা শুনে আমিও হেসে বললাম, ভাই, মানসিকতা ঠিক থাকলে কারোর ছবির প্রয়োজন হয় না, রেখেছিস যখন ভালো রাখ। তবুও কোথাও যেন দিদিভাইয়ের ওই কথাটা আমার বুকে বেঁধেছিল। তাই পরের দিন মা আর দিদিভাইকে একসাথে দাঁড় করিয়ে একটা ছবি তুলে মোবাইলের ওয়ালপেপারে রাখলাম। ভেবেছিলাম ওয়ালেটটা সবসময় না থাকলেও মোবাইলটা সবসময় কাছে থাকবে। আবার মনে মনে ভাবছিলাম, আমার মানসিকতা আমি কন্ট্রোলে করতে পারি। মা দিদিভাইয়ের ছবি তো সবসময় আমার মনের মধ্যে আছেই। কিছুদিন পর আমরা সব বন্ধু মিলে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম সেখানে একটা গার্লস গ্রুপ পিকনিক করতে এসেছে। আমার বন্ধুরা ওদের ফলো করতে লাগলো। আমিও ওদের মধ্যে একজন। বন্ধুদের ভিড়ে আমিও কাপুরুষের মতো খারাপ কথা ও সিটি মেরে ওদের বিভ্রান্ত করছিলাম। তারপর আমাদের সবার চোখ পড়ল ওইখানের একটা মেয়ের ওপর, যে এখানকার ফ্যাশনের মতো একটু ছোট জামা কাপড় পরে আছে। আমাকে আমার এক বন্ধু বলল, ভাই, মালটার একটা ছবি তুলে রাখ, উফ কি দেখতে। আমিও ওদের সাথে মত্ত হয়ে ছবি তুলব বলে ফোনটা বার করতেই স্ক্রিনের ওপর মা আর দিদিভাইয়ের সেই ছবি ভেসে উঠল। আচমকা ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। তখন বুঝতে পারলাম বন্ধুদের সাথে মিলে আমি কোন ভুল করতে যাচ্ছিলাম। আমিও হয়ে উঠেছিলাম কাপুরুষ। সেই দিন মনে হলো মানসিকতা সবসময় এক থাকে না মানুষের। নেশায় মত্ত হলে আমরা ভুলে যাই ওরা মেয়ে, ওরা মা, কারোর বোন বা কারোর ভালোবাসা। ওরা ওদের পছন্দ অনুযায়ী জামা কাপড় পরতেই পারে, দোষটা আমাদেরই। আমরা খারাপ মানসিকতা ও খারাপ দৃষ্টি দিয়ে ওদের দেখি। কই, আমরা যখন গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বের হই, ওরা তো ভুলেও কখনো খারাপ চোখে দেখে না আমাদের। ওরা বরং আমাদের মুখের হাসি ও চুলের স্টাইলটাই বেশি দেখে। আসলে দোষটা নোংরা মানসিকতার।